এখান থেকে রাখি এই যে একটা দাগ দিয়েছি না কি স্কেল বা দিয়ে স্কেল দাগ দিয়ে দেই এখান থেকে যাবে 6 এবং হাফ ইঞ্চি সেলাই মারবে হ্যাঁ এই দেখেন কতটুকু সেলাই মারবে হাফ ইঞ্চি হাফে যেখানে সেলাই মারবে তাহলে হাফ ইঞ্চি সেলাই মারবে কতটুকু যাবে হাফ ইঞ্চি এরপরে দেওয়ার পরে এই স্কেল থাকবে সবার কাছে এখান থেকে আমরা যোগ করে দেব দেব নাকি চেস কত ছিল বলেন তো 25 25 কে 4 ভাগ করলে কত হয় 6 ইঞ্চি 200 নাকি এখান থেকে নিব না এখান থেকে নিব না স্কেল আমার অরিজিনাল মাপ হচ্ছে এখানে এবার বলেন লুজ দেব কয় ইঞ্চি হাফ ইঞ্চি মিনিমাম 4 ইঞ্চি লুজ দিতে হবে কতটুকু 4 ইঞ্চি 4 ইঞ্চি তাহলে আমরা কয় ইঞ্চি লুজ দেব মিনিমাম 4 ইঞ্চি তাহলে আমার এখানে কতটুকু লুজ দিলে 4 ইঞ্চি লুজ হবে 1 ইঞ্চি দিলে 1 ইঞ্চি দিলে 4 ভাগে সামনের পাটে 2 ইঞ্চি হবে পিছনের পাটে 2 ইঞ্চি হবে আর এখান থেকে 1 ইঞ্চি দেব লুজ সেটা মানে কতটুকু দিব হাফ ইঞ্চি সবাই দুই তিনটা বলবেন বাকিরা বললেন না সেটা মানে হাফ ইঞ্চি শার্টের হাফ ইঞ্চি করে সেলাই মারছি সেটা মানে কতটুকু হবে হাফ ইঞ্চি সবাই বলি হাফ ইঞ্চি সেটা মানে কতটুকু হবে হাফ ইঞ্চি সেটা মানে কতটুকু হবে মানে ম্যাডাম ম্যাডাম বিভিন্ন কাজ করতেছেন যদি লুজটা দিতে হয় সেটা দিয়েছি এবার সেলাই মারার জন্য হাফ ইঞ্চি দিয়েছি ক্লিয়ার ম্যাডাম এটা বুঝতে পারছেন আমার কথা আচ্ছা এরপর এখানে কত 23 কে 4 দিয়ে ভাগ দেন 4 6 24 তার মানে 6 ইঞ্চি কত 6 ইঞ্চি 200 টা কোণ তাই কি না তাহলে আমি 6 ইঞ্চি 200 টা কোণ দেই উপরে আচ্ছা ম্যাডাম 200 টা 5 কম ইঞ্চি 600 টা 6 ইঞ্চি 200 টা কম একই একটা বলেন বোঝায় না দেখেন এখানে দাগ দিলাম এরপরে অ্যারাউন্ড দেব কতটুকু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 1 ইঞ্চি দেব না লুজ লুজ 1 ইঞ্চি স্যার তারপরে হাফ ইঞ্চি তারপরে কত 26 26 এ 4 দিয়ে ভাগ করে কত হবে 4 6 24 তাহলে কি 6.5 করে 6 হবে কত হবে হ্যাঁ সেটাই তো বললাম তারপরে কি হবে 1 ইঞ্চি লুজ আর হাফ ইঞ্চি সুইং অ্যালাউ শেপ কাট হ্যাঁ দিলাম না এরপরে দেখেন নিচ থেকে নিচে না এটা একটু করে যাওয়ার পর এখান থেকে শুরু করে এই যে এরকম আর মানে এখানে কাটাই সেটা দেখেন না তারপর হচ্ছে নিচে এটা গেল এবার কার স্কেল দিয়ে বা হাত দিয়ে মার্ক করে ম্যাডাম আপনি দাঁড়িয়ে আছেন আচ্ছা আচ্ছা তারপরে দেখেন যে কাট করে দিল আমরা আর মোর কাট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন স্যার যে এইটা দেন স্যার দেখা যাচ্ছে আচ্ছা এরপরে এই যে বল মেকে এখানে বাকি রাখছি না এই দেখেন এখান থেকে এবার মিলাই দেব আর এটা এদিকে এভাবে চলে যাবে ওরে টিকেন গুলো দেখতে পারলাম শাড়ির ফ্রন্ট পার্ট আমার রেডি এই যে কলার আউট করতে কতটুকু আমার কলার যে লেদারের কাছে 4 ইঞ্চি বাদ দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়েছে স্কেল নিয়ে নিলাম বরাবর দাগ দিয়ে দিলাম সোজা করে দাগ দেওয়ার পরে নিচে কাপড়টা সমান করে দিলাম সিজার দিয়ে প্রথম তো সিজার ব্যবহার করবো না সিজার একসাথে ব্যবহার করবো এবং চক দিয়ে দাগ দিয়ে দিলাম স্কেল দিয়ে এই কাপড়ের ভাঁজটা হচ্ছে এই যে এই পাশে দাগ দিলে কি বন্ধ সেটে খোলা সেটে এখানে খোলা সেট সেটা যখন কাপড় যখন দেখায় তখন দেখে কাপড় কিন্তু দেখাবো আমি যেটা বলবো এর থেকে আগে একবার মাথার উপর দিয়ে যাবো আমি তো যখন টোটো এতটুকু ভিতরে রাখবেন তাহলে মাথার উপর দিয়ে যাবে না ঠিক আছে আচ্ছা প্রথমে আমি সমান মতো দাগ দিব তার উপরে হাফ ইঞ্চি একটা দাগ দিব ঠিক আছে
হাফ ইঞ্চি দাগ দেওয়ার পর সেখান থেকে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি দাগ দিলাম। তারপরে যে হাফ ইঞ্চি দাগটা দিয়েছি সেখান থেকে শুরু করে আমাদের লেন্থ 21, তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে দাগ দিয়েছি। দেওয়ার পরে তারপর আরেকটা দাগ দিব নিচে। সেটা আমার যে কলার থাকবে, গলা থাকবে, তাকে সেখান থেকে 4 ইঞ্চি বাদ দিব। কত বাদ দিব? 4 ইঞ্চি বাদ দেওয়ার পর যা থাকবে তাকে আবার 4 দিয়ে ভাগ দিব। তাকে কি করবো? 4 দিয়ে ভাগ দেবো। যা থাকবে ততটুকু নিচে একটা দাগ দিয়ে বরাবর এভাবে দাগ দিয়ে দিব এবং এদিকেও ঘরের ভিতরেও 4 ইঞ্চি দাও, মানে যা হয়েছে সেটা ভিতরে যাবে, অথবা দুই দিকেই হবে, লম্বাও যাবে বা ভার্টিক্যালও যাবে, হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই হবে। এরপরে এই লাইন থেকে শুরু করে আমার যে চেস্ট আছে 25, যাই হোক চেস্টকে আমরা 4 দিয়ে ভাগ দিব। কত ভাগ দিব? 4 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক এই লাইন থেকে নিচে বরাবর আরেকটা হরিজন্টাল লাইন টেনে নিব। এরপরে মাঝখানে যে একটা স্টেপ আছে তার মাঝামাঝি একটা লাইন টেনে নিব। এটা বুঝতে পারলাম?